ইট মারলে নাকি পাটকেল খেতে হয়। বাংলাদেশকে ইট মেরে এখন সেই পাটকেলই খাচ্ছে ভারত। মুস্তাফিজকে অনাকাঙ্ক্ষিতভাবে বাদ দেওয়ার পর আগামী টি-20 বিশ্বকাপে ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নিরাপত্তার শঙ্কায় দেশটিতে দল পাঠানো সম্ভব না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 4 জানুয়ারি এক ইমেল বার্তায় আইসিসিকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়। এর আগে সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নথি স্বীকার করে ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এতে মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠে দেশের ক্রিকেট ভক্তরা। যেখানে একজনকে নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না, সেখানে গোটা দলের নিরাপত্তা নিয়ে জনমনে জাগে শঙ্কা। বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাতে দেখা যায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে। আইপিএল থেকে ফিজকে বাদ দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আসিফ নজরুল লিখেছিলেন, আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার এবং বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ। আক্ষরিক অর্থে বাংলাদেশ এখন আর ভারতের গোলামি করছে না। বাংলাদেশের ব্যাপারে ভারত একটা সিদ্ধান্ত নিলে বাংলাদেশও ভারতের ব্যাপারে পাল্টা সিদ্ধান্ত জানাচ্ছে। বাংলাদেশ যে নতজানু পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে, এটাই তার বড় প্রমাণ। গণ-অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সীমিত রেখেছিল ভারত। সম্প্রতি হাদিস শুটারকে আশ্রয়ের গুঞ্জনের পর হাসনাত আবদুল্লাহর একটা মন্তব্যকে কেন্দ্র করে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এরপর পরিস্থিতি আরও ঘোলাটে হতে থাকে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে উগ্রপন্থী এক সংগঠনের 20 থেকে 25 জন সমর্থক। এ সময় তারা বাংলাদেশিদের ভারত ছাড়তে বলে। এছাড়াও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে চড়াও হয়ে ভাঙচুর করা হয়। তবে চুপ করে থাকেনি বাংলাদেশ। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয়দের ভিসা দেওয়া স্থগিত করে বাংলাদেশ। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারত বেশ উদ্বিগ্ন থাকে, অথচ নিজ দেশের সংখ্যালঘুরাই ভারতে নিপীড়িত। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারত আগেও কথা বলেছে, তবে বাংলাদেশ সেসব মুখ বুঝে সহ্য করেছে। তবে এখন জানাচ্ছে পাল্টা প্রতিক্রিয়া। ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ। মাস কয়েক আগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিক্ষোভের ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতীয় চেষ্টারও তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল। ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয়ে বাংলাদেশের এভাবে কথা বলার নজির খুব একটা নেই। প্রতিবাদ জানানো তো দূর, আগে যত রকম অপবাদী দেয়া হতো বাংলাদেশ থেকে সেটা মুখ বুঝে সহ্য করে নেওয়া হতো। বর্তমানে এই ধারার পরিবর্তন ঘটেছে। সীমান্ত সমস্যা থেকে শুরু করে বাণিজ্য ও কূটনীতি কোনো কিছুতেই ভারতকে ছাড় দেওয়া হচ্ছে না। শেখ হাসিনার আমলে সীমান্তে বিএসএফ এর হাতে বহু মানুষ প্রাণ হারালেও কড়া কোনো প্রতিবাদ জানানো হতো না, এখন জানানো হচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বেশ তৎপর ভারত। বেড়া নির্মাণ করতে গিয়ে সীমান্তের নিয়ম লঙ্ঘন করছে দেশটি। এ ব্যাপারে দিল্লিকে একাধিকবার কঠোর বার্তা দিয়েছে ঢাকা। ভারতের হাইকমিশনারকে তলব করে সীমান্তে দেশটির তৎপরতায় গভীর উদ্বেগও প্রকাশ করা হয়েছে। এছাড়া ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবিও ছিল পুরোপুরি সতর্ক অবস্থানে। বাণিজ্য ইস্যুতেও ভারতকে যেন পরোয়া করছে না বাংলাদেশ। 2025 এপ্রিলের শুরুতে বাংলাদেশে যখন বিনিয়োগ সম্মেলন হচ্ছিল, ভারত তখন ঘোষণা দিয়ে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। তবে এতে একেবারেই বিচলিত হয়নি ইউনূস সরকার। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির সেদিন মাঝরাতেই সবাইকে মন্ত্রণালয়ে তলব করেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন ঘটনা খুবই বিরল। মন্ত্রণালয়ে সব সচিবকে ডেকে পাঠানোর পর 2 ঘন্টা মিটিং হয়। মিটিং শেষ করে শেখ বশির সাংবাদিকদের জানান, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে কোনো সমস্যা হবে না। এছাড়া বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীও এই বিষয়টিকে বাংলাদেশের সম্ভাবনা হিসেবে উল্লেখ করেছিলেন। উপদেষ্টাদের অনেকেও বাংলাদেশ নিয়ে ভারতের অযথা নাক গলানোর বিরোধিতা করছেন। এসব বিষয়ই বাংলাদেশের ভারত নির্ভরতা কাটিয়ে ওঠার ইঙ্গিত দেয়।